জল জীবন মিশন ভিশন মোডে কাজ করার পরেও প্রায় ১৯ দিন ধরে পানীয় জল না পেয়ে রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা। রইল একটি রিপোর্ট। সাবরুম মহকুমার পূর্বা লুধুয়া ১৭ কাঠ এলাকায় প্রায় ১৯ দিন যাবৎ নেই পানীয় জল। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন শনিবার দুপুর থেকে সাবরুম থেকে লুধুয়া যাওয়ার রাস্তা অবরোধ করে ১৭ কাঠ এলাকায়। এলাকার জনগণের দাবি অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা হোক, নতুবা তারা পথ অবরোধ জারি রাখবে। এলাকাবাসী ব্লক ও পঞ্চায়েতকে বারবার বিষয়টি সম্বন্ধে অবগত করা হলেও কোনো ধরনের হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের। ফলে এদিন সকাল থেকে পথ অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসীরা। এরই মধ্যে বিদ্যুতের অবস্থা আরও বেহাল দশা। বিদ্যুৎ না থাকার ফলে মানুষের জীবন নাজেহাল হয়ে পড়েছে। এই জায়গাটার নাম পূর্ব লুধুয়া ১৭ কাঠ। কি তার সমস্যা এখানে? এখানে জলের সমস্যা। একটা সেন্টার আছে, সেন্টারও চলতেছে না। তারপরে এই বৃষ্টির জলে মানুষের কুসা টুসা বান্ধে এই পর্যন্ত চলছে। এখন তো বৃষ্টিও নাই, আর একজনের মোটরতে একজনের আইলে ২ কলসি করে জল দেয়, এর থেকে বেশি দেয় না। এর মধ্যে কারেন্টের সমস্যা, মানুষের মোটর না চালাইলে জলও হয় না। তো কতক্ষণ অবরোধে বসেছেন এখানে? আমরা এখানে ২ ঘন্টা। তো কেউ আইসে না এখন অব্দি? এখনো কেউ আইসে না। কতদিন ধরে জল নাই? ১৯ দিন। কারা জানাইছেন এই ব্যাপারে? আমরা পঞ্চায়েতে জানাইছি, ব্লকে জানাইছি, কিন্তু কোনো সুরা হয়েছে না। না সুরা হওয়া পঞ্চায়েতের লোকে কয় আজ গাইব ঠিক করতো, কাল গাইব ঠিক করতো, আইলে কারেন্ট থাকে না, ঠিক করতে পারে না। উদ্যোগ আমরা রান্না তোমরা কোন সমাধান করতে পারি না, আমরা যাইয়া পঞ্চায়েতের লোক গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করবেন? কি করতাম, আপনারা সহযোগিতা চাই। রাস্তা অবরোধ করে রাখছেন, আপনারা সহযোগিতা চাই। কি করি আমরা প্রাণ বাঁচাইবেন, জল দিবেন। জল হচ্ছে মানুষের জীবন, জল ছাড়া আমরা চলতে পারতাম না, জল দিয়ে যান। এলাকাবাসীর তরফে অভিযোগ ১৯ দিন ধরে নেই জল। সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। দপ্তরের তরফে শুধু বলা হয় আসছি। তাই এলাকার মানুষ খালি কলসি বালতি নিয়ে পথ অবরোধ করে। তীব্র জল সংকটের ফলে এলাকার মানুষ দিশেহারা। এলাকার মধ্যে যাদের বাড়িতে মোটর রয়েছে তাদের বাড়ি থেকে ১-২ কলসি জল নিয়ে কোনোভাবে জীবন রক্ষা করছে বলে তারা জানায়। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত জলের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আজকে ১৫-২০ দিনের মতন জল নাই, ঠিক জানা নিয়েছে, ঠিক করে দিয়ে জানা, এর লেগে অবরোধ করছি। কোন জায়গা এটা? এটা ১৭ কাঠ। তো কতক্ষণ হয়েছে অবরোধ শুরু হয়েছে? ১ ঘন্টা। কেউ আইসেনি এখন অব্দি? না। তো আপনার এখানে জলের কি সমস্যা? ওর তো মেশিন নষ্ট হয়েছে, মেশিন ঠিক করানোর লাগে কতবার ফোন করা হয়েছে, আয়ে না, আইব আশা দে। কারা জানাইছিলেন? ব্লকে। কেউ আইসে না? না। তো আমরা এখন ১৫ দিন ধরে কোন থেকে জল খাইতেছেন? ওই তো মানুষের বাড়ি থেকে মোটর আছে, ২-১ কলসি খাবার জল আনি। শুধুমাত্র সাবরুমের ১৭ কাঠ এলাকারই নয়, প্রতিদিন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলির মধ্যে কোথাও না কোথাও বিদ্যুতের এবং পানীয় জলের দাবিতে পথ অবরোধ হচ্ছে। রাজ্যের মন্ত্রী বিধায়করা তাদের ভাষণে সবসময় বলে থাকেন যে জল জীবন মিশনের মাধ্যমে রাজ্যের বেশিরভাগ মানুষকে পানীয় জলের আওতায় আনা হয়েছে, অথচ বাস্তব চিত্র ঠিক তার উল্টো কথা বলছে। সুশাসন এবং উন্নয়ন কি শুধু ভাষণের মধ্যেই সীমাবদ্ধ? এমনই অভিমত বিভিন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।